আসসালামু আলাইকুম। আজকে আমরা ব্যবসা সম্পর্কে বেশ কিছু আপনাদেরকে ধারণা দিব এবং ব্যবসা সম্পর্কে নিয়ে আমরা কিছু কথা আপনাদের সাথে বলতে যাচ্ছি। তো আমাদের কাছে আসলে প্রতিনিয়ত অনেক কল আসে যে ভাই আমি নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছি, বা অনেক প্রবাসী আছে যারা আমাদেরকে মাঝে মধ্যে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন যে ভাই আমি আপনাদের সাথে ব্যবসা করতে চাই। কারণ আপনারা যারা আছেন আমাদের ভিডিও দেখে থাকেন তারা কম বেশি সবাই তো আর ব্যবসায়ী না। অনেকে আছেন বাইরের লোকও আছেন, দেখা গেছে যে কেউ ব্যবসার সাথে নাই, এই ব্যবসার সাথে নাই। তারপর আপনারা আমাদের ভিডিও দেখে থাকেন। আপনারা অনেকেই আমাদের ভিডিও দেখে থাকবেন যে আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই বিক্রি করতে না পারলে আমরা কিন্তু সেই প্রোডাক্টটা ফেরত নিয়ে থাকি। তো এই ধরনের সুযোগ সুবিধা যে আমরা দিয়ে থাকি, আর আমরা সবসময় চেষ্টা করি ভালো একটা কোয়ালিটি প্রোডাক্ট ভালো একটা প্রাইজে দেওয়ার জন্য। অবশ্যই আপনাদের কাছে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি এবং প্রাইস ভালো লাগে এবং আমাদের ব্যবসার যে পলিসিগুলো আছে সেগুলো আপনাদের ভালো লাগে বিধায় কিন্তু আপনারা আমাদের কাছে আসেন অথবা আমাদের সাথে যোগাযোগ করেন ব্যবসা করার জন্য। তো সর্বপ্রথম যে জিনিসটা বলতে চাচ্ছি, অনেকে যারা আমাদের সাথে ব্যবসা শুরু করতে চান যে ভাই আমি আপনার সাথে ব্যবসা শুরু করব, তো তাদের উদ্দেশ্যে বলবো যে ভাই ব্যবসা শুরু করার আগে আপনাকে ভালো একটা মন মানসিকতা নিয়ে শুরু করতে হবে। যে হ্যাঁ আমি ভালো একটা মন মানসিকতা নিয়ে আমি ভালোভাবে শুরু করবো। আপনি যদি ব্যবসাটা এমনভাবে করতে চান যে আমার মোটামুটি একটু ডাইল ভাত হইলেই হয়েছে, আমার মোটামুটি দেখা গেছে হাত খরচের পয়সাটা হইলেই হবে, এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে যারা ব্যবসা করতে চান আমার কাছে মনে হয় না তারা ব্যবসায় বেশি দূর এগোতে পারবেন। আমরা আপনাদেরকে দেখবেন আমরা সবসময় কিন্তু কাস্টমারদেরকে একটা সুযোগ দিয়ে দেই যে ভাই আমাদের যে কোনো প্রোডাক্টই বিক্রি করতে না পারলে আপনি প্রোডাক্টটা ফেরত দিয়ে চাইলে টাকা ফেরত নিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন। এই যে আমাদের ব্যবসার যে একটা পলিসি, এটা কিন্তু আমাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে এবং কাস্টমারের সাথে আমরা সুন্দর ব্যবহার করতেছি, ভালো ব্যবহার করতেছি। কাস্টমাররা আমাদের অফিসে যখন আসে আমরা সর্বোচ্চ চেষ্টা করি তাকে সহযোগিতা করার জন্য। সে যে বিষয়গুলো জানতে চাচ্ছে সেই বিষয়গুলো আমরা তার সাথে বসে আমরা শোনার চেষ্টা করি যে আপনি কি জানতে চাচ্ছেন বা আমাদের কেমন প্রোডাক্টের কোয়ালিটি চাচ্ছেন। অনেক সময় এমন অনেক হয়েছে যে একটা লোক আমার কাছে আসছে, আমার প্রোডাক্টের কোয়ালিটি তার সে যখন যেটা দেখতে আসছে সেই প্রোডাক্টের কোয়ালিটি তার কাছে ভালো লাগে নাই। এখন ভাই সবাই তো আর সমান না, তাই না? কারো কারো পছন্দ দেখছে যে ভিন্ন থাকবে, কারো একটা জিনিস ভালো লাগতেছে, কারো একটা জিনিস ভালো নাও লাগতে পারে। তো আমি অনেক সময় তাদেরকে সাজেস্ট করে দিই যে ভাই আপনি এই ধরনের প্রোডাক্ট খুঁজতেছেন, এই জিনিসটা আপনি এইখানে যান, আপনি এই ধরনের ভালো একটা প্রোডাক্ট আপনি পাবেন। তো সবসময় আপনি একজন ব্যবসায়ী হিসেবে আপনাকে ভালো আন্তরিকতার সাথে সবার সাথে ডিল করতে হবে, কথা বলতে হবে। একটা জিনিস যে আপনি মানুষ হিসেবে যতই খারাপ হন, একজন ব্যবসায়ী হিসেবে আপনাকে ঠিক ততটাই ভালো হইতে হবে। তো এখন আসি মেন যে বিষয়টা, সেটা যে আপনারা যারা আমাদেরকে ফোন দেন যে ভাই আমি তো গার্মেন্টস ব্যবসা শুরু করতে চাচ্ছি, তো সবার আগে আমি বলবো যে ভাই মোটামুটি ভালো একটা পরিকল্পনা নিয়ে আপনাকে ব্যবসাটা শুরু করতে হবে। আপনি যদি করতে চান, আপনার যদি ব্যবসা সম্পর্কে আপনি যে ব্যবসাটা করতে চাচ্ছেন যে আপনি গার্মেন্টসের ব্যবসা করবেন বা আপনি অন্য কোনো বিষয়ে ব্যবসা করবেন, তো আপনাকে সেই ব্যবসাটার বিষয় আগে আপনাকে জানতে হবে, বুঝতে হবে। আপনি যদি না জেনে না বুঝে যদি আপনি কোনো একটা ব্যবসায় নেমে যান, তো সেই ক্ষেত্রে দেখবেন যে মোটামুটি ফার্স্টের দিকে আমি যদি বলি যে আপনি নতুন একটা ব্যবসা শুরু করলে আপনাকে 3 থেকে 4 মাসের দেখা গেছে যে মোটামুটি আপনি ভালো একটা লসের মধ্যে যাবেন। আপনাকে ব্যবসা বুঝতেই অনেক সময় লেগে যাবে, বা এমনও আছে বছর 1 বছরও লেগে যাচ্ছে। তো সবচাইতে যে বিষয়টা সেটা যে আপনাকে আগে ট্রেন্ড বুঝতে হবে যে এখন কাস্টমার কি চাচ্ছে, কাস্টমার কেমন ধরনের প্রোডাক্ট, কেমন কোয়ালিটির প্রোডাক্ট এবং কেমন দামের প্রোডাক্ট কাস্টমার চাচ্ছে। এই যে জিনিসগুলো আছে, প্রথম যে একটা ব্যবসার যে বেসিক যে নলেজটা, বেসিক যে ধারণাটা থাকে সেই জিনিসটা আগে আপনাকে আয়ত্তে আনতে হবে। আপনি অথবা দেখা 2-4 যারা ভালো ব্যবসা করতেছেন 2-4-10 জনের সাথে আগে ব্যবসা করেন, মাঠ পর্যায়ে যারা আছে। এখন আপনারা যদি সরাসরি আমাদের কাছে যদি জিজ্ঞেস করেন যে ভাই আমি ব্যবসা করতে যাচ্ছি, আমাকে একটু পরামর্শ দেন, তো বিষয়টা হচ্ছে যে ভাই আমি যে ব্যবসাটা করতেছি গার্মেন্টসের ব্যবসা, আমার ব্যবসাটা কিন্তু এক ধরনের এবং আপনারা যারা মাঠ পর্যায়ে ব্যবসা করবেন তাদের ব্যবসার ধরনটাও কিন্তু একটু অন্যরকম। যেমন আমি আমার এখানে কাজ করতেছি হোলসেল কাস্টমার নিয়ে, তো আমি আপনাদেরকে খুব ভালোভাবে বোঝাইতে পারবো। আমি প্রোডাক্টের কোয়ালিটি বোঝাচ্ছি আপনাদেরকে, বিভিন্ন বিষয় বলতেছি যে ভাই আপনি এই প্রোডাক্টটা আমার কাছ থেকে যদি 2 টাকা দিয়ে কেনেন, আপনি তো এটা 3 টাকা বিক্রি করতে পারবেন। তো এই যে বিষয়গুলো আছে, তো আমি আপনাদেরকে যেটা বুঝাইতেছি, আমি কিন্তু মাঠ পর্যায়ে কাজ করি না। এই জন্য যারা আমাদের সাথে ব্যবসা করতে চান নতুন, তাদের উদ্দেশ্যে বলবো যে ভাই আগে আপনার এলাকায় আপনি যেখানে দোকানটা নেবেন সেইখানে আগে একটু যাচাই বাছাই করবেন, যারা দেশে একটু পরিচিত আছে বা কারো দোকানে একটু দেশে যে বসলেন, একটু চা খাইলেন বা তাই নিয়ে একটু চা খাইলেন যে ভাই তো আপনি তো ব্যবসা করতেছেন, তো কেমন কি চলতেছে, যে কোন ধরনের দেশে কোন বয়সের মানুষ এখানে বেশি প্রোডাক্ট কিনতে আসে। তো এই যে বিষয়গুলো আছে, খুঁটিনাটি বিষয় আপনারা একটু জেনে নিবেন, বুঝে নিবেন। প্রয়োজনে দেখা গেছে আপনি আমার যে ভিডিও দেখেছেন, সরাসরি একদিনে প্রোডাক্ট কেনার দরকার নাই। আপনি আমার মতো আরো 10 জনের ভিডিও দেখেন, তাদের কাছ থেকে একটু প্রোডাক্ট যাচাই বাছাই করেন যে কোথা থেকে কোন প্রোডাক্টটা পাওয়া যাচ্ছে। এইভাবে আমি বলবো যে মিনিমাম আপনারা যারা প্রবাসী আছেন, বিশেষ করে প্রবাসীরা বেশি আমাদেরকে নক করে যে ভাই আমি বাংলাদেশে এসে আপনার সাথে ব্যবসা করতে চাই, তাদের উদ্দেশ্যে বলবো যে ভাই আপনারা এট ফার্স্ট সর্বপ্রথম যে জিনিসটা করবেন, মার্কেট আগে একটু ঘুরবেন,
পরিচিত যারা আছে, বন্ধু বান্ধব, কেউ না কেউ তো আসলে গার্মেন্টসের ব্যবসা যেহেতু আপনি করতে যাচ্ছেন, অবশ্যই কারো না কারো মুখ থেকে শুনছেন যে এটা ভালো ব্যবসা, এটা আছে যে মোটামুটি ভালো একটা লাভবান ব্যবসা। তো আপনাকে আগে একটু মার্কেট যাচাই করতে হবে। আপনি মার্কেট যাচাই করে সুন্দর একটা পরিকল্পনা নিয়ে আপনি একটা বাজেট নির্ধারণ করেন যে আমি এই বাজেট নিয়ে আমি ব্যবসা শুরু করতে চাচ্ছি। তো সবকিছু যাচাই বাছাই করে তারপরে আমাদের কাছে আসেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমরা আমাদের জায়গা থেকে যে আপনাকে কিভাবে সহযোগিতা করা যায় এবং কিভাবে করলে পরে আপনার জন্য ভালো হবে। আরেকটা বিষয় বলে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে প্রত্যেকটা এলাকার মানুষের কিন্তু এক ধরনের চাহিদা থাকে। কোনো একটা জায়গা ধরেন আমার কাছে আমি যদি দেখাই, আজকে ধরেন আমার কাছে এই প্যান্টটা আছে, এই প্যান্টটা ধরেন হচ্ছে রংপুরে চলতেছে, এটা আমাদের হচ্ছে বরিশালে চলবে না, যেটা বরিশালে চলতেছে সেটা চট্টগ্রামে চলবে না। তো এইভাবে আসলে এক একটা এলাকা এক একটা লোকের কিন্তু চাহিদা রয়েছে। এই জন্য আপনাকে আগে চাহিদাটা বুঝতে হবে যে আপনার এলাকায় কোন ধরনের প্রোডাক্ট, কি ধরনের প্রোডাক্ট চলতেছে। তো এইটা একটা বিষয়। সেটা আর একটা বড় বিষয়, সেটা হচ্ছে যে আমাদের সাথে যদি আপনারা ব্যবসা করতে চান, আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই আমরা ফেরত নিয়ে থাকি। সাপোজ আপনি আমার কাছ থেকে হচ্ছে আজকে 50,000 টাকা বা 1 লাখ টাকার হচ্ছে আপনি প্রোডাক্ট কিনে নিয়ে গেছেন, এই প্রোডাক্টটা আপনি বিক্রি করতে পারতেছেন না, আপনি কিন্তু পরবর্তীতে আমাদেরকে ফেরত দিতে পারবেন। তো এখন আমরা আরো একটা সুযোগ চালু করেছি, সেটা হচ্ছে কি যে আমরা এখন থেকে আস্তে আস্তে আমরা অথরাইজড ডিস্ট্রিবিউটরের মতন আমরা হচ্ছে আপনাদেরকে, যদি আপনারা কেউ চান যে আমরা সেইভাবে আপনাদের সাথে করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের নির্দিষ্ট একটা নিয়মের মধ্যে থাকবে। আপনার একটা বাজেট থাকতে হবে যে ভাই আমি আসলে 5 লাখ টাকা বা 7 লাখ টাকা নিয়ে আমি ব্যবসা করতে যাচ্ছি, যে সম্পূর্ণ হচ্ছে আপনারা আমাদের উপর ছেড়ে দিবেন যে আপনার কি কি প্রোডাক্ট প্রয়োজন। আপনি আমাদেরকে সেইভাবে একটা লিস্ট দিলেন যে ভাই আমার তো আসলে এই প্যান্ট দরকার, এই টি শার্ট দরকার, এই শার্ট দরকার, এইটা দরকার। তো আমরা এখন থেকে কি করব, যে আপনি যে আমাদের কাছে আইডিয়া দিলেন যে আমার এই কোয়ালিটির এই ধরনের প্রোডাক্ট লাগবে, আমরা আপনাদের কাছ থেকে প্রোডাক্ট ফেরত নিয়ে নিব। আপনাদেরকে একটা সুযোগ দিব, সেটা হচ্ছে আপনারা যারা শোরুম নেবেন আমরা সবকিছু করে দিব। আপনারা একটা বাজেট নেবেন যে ভাই 5-7 লাখ টাকার প্রোডাক্ট আপনার কাছ থেকেই কিনবো। আমরা প্রয়োজনে এটা আমরা বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে পারি, বা আমাদের নিজস্ব প্রোডাক্ট যেগুলো আমরা আছে ম্যানুফ্যাকচারিং করে থাকি, আমরা এই যে প্রোডাক্টগুলো আছে আমরা কালেক্ট করে আপনার দোকানটা আমরা সুন্দরভাবে সাজাই দিব। সেই ক্ষেত্রে আমাদের নামেই হচ্ছে আপনাকে হচ্ছে শোরুম চালাইতে হবে, আমাদের যে নাম আছে এই নামেই চালাইতে হবে, এবং আমাদের যে কোয়ালিটি প্রোডাক্ট আছে আমরা প্রোডাক্ট আপনার শোরুমে তুলে দিব। যদি কোনো কারণে এই প্রোডাক্টগুলো আপনি ধরেন আজকে হচ্ছে 2 বছর পরে আপনি হচ্ছে দোকান ছেড়ে দিবেন, আপনার দোকানে যে সকল মালামাল থাকবে সব মাল কিন্তু আমরা ফেরত নিয়ে নিব। অথবা যদি এমন হয়ে থাকে যে দেখা গেছে যে আপনি 2 মাস পরে বা 1 মাস পরে আপনার এই প্রোডাক্টগুলো আপনি নিছেন, চলতেছেন, আপনি আমারে বললেন যে ভাই এই প্রোডাক্ট আমি রিটার্ন করে দিতে চাচ্ছি, আপনি রিটার্ন করে দিতে পারবেন। আর আপনি সম্পূর্ণ দোকানের মাল যখন দোকান একবারে ছেড়ে দিবেন, যে আপনি সম্পূর্ণ দোকানের মালামাল আপনি বিক্রি করে ফেলতে চাচ্ছেন, আপনি ছেড়ে দিবেন, তখন এটা আমরা হচ্ছে আমরা যে একটা অপশন রাখছি বা আমরা একটা যে সিস্টেমটা করতে যাচ্ছি, যে আমরা 20% লেসে আমরা পুরো দোকানে আপনার যা যা প্রোডাক্ট থাকে সব প্রোডাক্ট হচ্ছে আমরা আপনাদের কাছ থেকে নিয়ে নিব। ধরেন আপনার দোকানে 5 লাখ টাকার হচ্ছে প্রোডাক্ট আছে, আমরা 5 লাখ টাকার প্রোডাক্টই আপনাদেরকে টাকা দিয়ে পুরোটাই নিয়ে নিব। যদি আপনি এরকম হয়ে থাকে, এখানে কিন্তু ভাই কোনো রিস্ক নাই আপনার। আপনি প্রোডাক্টে টাকা ইনভেস্ট করবেন, বিক্রি করার দায়িত্ব আমার, সকল কিছু দায়িত্ব আমার, প্রোডাক্ট কালেকশন আমি করে দিব, এবং আমি প্রতিনিয়ত আমার শোরুম অনুযায়ী আমি চালাবো। আমাদের দেশে ঢাকার বাইরে আমাদের 2টা শোরুম আছে, তো আমরা ওই শোরুমগুলো যেভাবে চালাই আপনার শোরুমটা আমরা সেইভাবে চালাবো। আপনার যদি এমন হয়ে থাকে যে আমরা যে প্রোডাক্টগুলো কালেকশন করে দিতেছি, যে সেই প্রোডাক্টগুলো দেখা গেছে যে আপনার এখানে চলতেছে না, আমরা প্রয়োজনে যদি আপনার 5 লাখ টাকার প্রোডাক্টের মধ্যে যদি 2 লাখ টাকার প্রোডাক্ট না চলে, আমরা পুরো 2 লাখ টাকার প্রোডাক্ট আমরা নিয়ে এসে আবার এক্সচেঞ্জ করে দিব আপনাদেরকে। তো আমরা এই ধরনের একটা সুযোগ সুবিধা আসলে এখনো হচ্ছে আমরা প্ল্যান করছি, এখনো শুরু করি নাই, তবে এইটা নিয়ে আমাদের প্ল্যান আছে। আপনারা যদি কেউ রাজি থাকেন তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব এই ধরনের কিছু একটা আপনাদের সাথে করার জন্য, যে আমাদের প্রোডাক্ট আমাদের নামে থাকবে, আমাদের শোরুম যেভাবে আমরা চালাচ্ছি আমরা সেইভাবে আপনাদের শোরুম চলবে। তো সেই ক্ষেত্রে মিনিমাম 5 থেকে 7 লাখ টাকার মতো আপনার বাজেট থাকতে হবে, আপনার নিজের মতো করে আপনার ভালো একটা প্লেস নিতে হবে, এবং অবশ্যই আপনি যখন শোরুমটা নিবেন আপনি ভালো একটা প্লেস আপনার সিলেক্ট করতে হবে। আপনার যদি এমনটা আমরা দেখি যে আপনি মোটামুটি গিয়ে আপনার দেশে ঘরের পিছনে আপনি একটা শোরুম নিয়ে বসলেন, বা কোনো একটা বাজার নিলেন যেখানে দেখা গেছে যে আপনার হচ্ছে সেল হইতেছে না, তো এই ধরনের কোনো প্লেসে আমরা আসলে এইটা আপনার সাথে করবো না। মানে কোনো দেখা গেছে যে আমরা মানে আমাদের যে সিস্টেমটা আছে আমরা এই সিস্টেমে যাব না। আমাদের বিষয়টা হচ্ছে আপনারা প্লেস দেখবেন, খুব ভালো একটা প্লেস আপনি আমাদেরকে আমাদেরকে হচ্ছে আপনার সাথে আমাদের আলোচনা হবে যে ভাই আমি আসলে এই জায়গাটায় এরকম ভালো লোকজনে দেখা গেছে যে আনাগোনা আছে, ভালো লোকজন এখানে যাওয়া আসা করতেছে, এখানে মোটামুটি ভালো একটা বিজনেস প্লেস আছে, আমরা এই ধরনের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো সিলেক্ট করব। আপনারা যদি আমাদেরকে এমন বলেন যে ভাই আমি আসলে অমুক জায়গাতে করতে চাচ্ছি, আমরা আসলে বিষয়টা আগে যাচাই বাছাই করব, যাচাই বাছাই করে দেন হচ্ছে আমরা আপনাদের সাথে পরামর্শ করে আমরা আপনাদেরকে শোরুম দেওয়ার সকল ব্যবস্থা আমরা আপনাদেরকে করে দিতে পারবো। যারা প্রবাসী আছেন তাদের জন্য আমি আশা করি এটা খুব ভালো একটা হচ্ছে আপনাদের জন্য হচ্ছে খুব ভালো একটা সুযোগ থাকবে, যে আপনার কোনো একটা টাকা কিন্তু রিস্ক নাই।
আপনি ব্যবসা করতেছেন, আপনি প্রফিট নিতেছেন, প্রোডাক্ট না চললে পরে আমি প্রতিনিয়ত প্রত্যেক মাসে আমরা প্রোডাক্ট এক্সচেঞ্জ করে দিতেছি। আমরা প্রতিনিয়ত হচ্ছে আমরা খোঁজ খবর নিব যে কোন প্রোডাক্ট আপনার চলতেছে না, কোন প্রোডাক্টে আপনার চাহিদা আছে। এই ধরনের বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের সাথে আলোচনা করে আপনাদের শোরুমটা যাতে ভালোভাবে চলে, আমরা সেই ধরনের একটা হচ্ছে আমরা কিন্তু বিজনেস প্ল্যান করতেছি। তো যারা আগ্রহ আছেন যে আজকে ভিডিও যারা দেখতেছেন, তাদের যদি আমাদের যে সিস্টেমটা চালু করতেছি আমরা, আমাদের যে প্ল্যানটা আছে, যদি আপনার কাছে ভালো লেগে থাকে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। আমরা এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে অনেক দূর এগোনোর একটা প্ল্যান আছে আপনাদের সাথে। তো যারা প্রবাসী আছেন, যারা ব্যবসায়িক প্ল্যান নিয়ে হচ্ছে আমাদের কাছে আসেন, তো তাদের জন্য আমরা আশা করতেছি এটা খুব ভালো একটা সুযোগ হবে। এবং যাদের কাছে এমন অনেক লোক আছে যাদের কাছে টাকা আছে কিন্তু তারা বিজনেসের কোথায় টাকাটা হচ্ছে ইনভেস্ট করবে সেই ধরনের কোনো জায়গা খুঁজে পায় না, তো আমি তাদের জন্য বলবো যে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে ভালো একটা পজিশনে দাঁড় করিয়ে দেওয়ার জন্য, আপনার টাকাটা যাতে ভালো একটা জায়গাতে ইনভেস্ট হয় এবং আপনার যাতে 2টা টাকা ইনকাম হয় সেই ব্যবস্থাটা আমরা আপনাদেরকে করে দিতে পারবো। আর এখানে কিন্তু একটা জিনিস ভাই, মানে আমার কাছে যে আপনার টাকা দিয়ে ফেলাই রাখতে হইতেছে এরকম কিছু না। আপনি টাকা দিবেন, আমার ঘর থেকে প্রোডাক্ট কিনবেন। আর আমি আরেকটা কথা বলে দিয়েছি আপনাকে যে একটা প্রোডাক্ট আমি দেখছি বাইরে থেকে প্রোডাক্ট আমি প্রয়োজনে কালেকশন করে দিব। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি, ধরেন হচ্ছে আমার কাছে দেখছে একটা প্রোডাক্ট আমি 300 টাকা দিয়ে কিনছি, আমি সেটা আপনার কাছে 320 টাকা বা 25 টাকা সেল করব। তো বিষয়টা হচ্ছে আমার বিক্রি করার মতনই, আপনি আমাদেরকে হচ্ছে বলবেন যে ভাই আমার এই প্রোডাক্টটা লাগবে, আমরা একটা প্রফিট রেখে আপনাদেরকে সিকিউরিটি হিসেবে আপনি আমাদেরকে ব্যবহার করতেছেন। সামিয়া ফ্যাশন হচ্ছে আপনাদেরকে প্রোডাক্ট কিনে দিতেছে, এর বিনিময়ে একটা সিকিউরিটি কি, প্রোডাক্ট বিক্রি করতে না পারলে আপনি প্রোডাক্টটা ফেরত দিয়ে দিতে পারতেছেন। মাঝখান থেকে হচ্ছে একটা জিনিস কি হইতেছে, আমি যে আপনার প্রোডাক্ট কিনে দিচ্ছি, আমার একটা প্রফিট থাকতেছে, আমি ইনভেস্ট করতেছি, আমি একটু দৌড়দৌড়ি করতেছি, আমি প্রোডাক্ট আপনার কাছে সেল করতেছি। তো এই যে বিষয়টা আছে, যদি প্ল্যানটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো যারা হচ্ছে নতুন উদ্যোগ হচ্ছে নিতে যাচ্ছেন, ব্যবসায়িক উদ্যোগ নিতে যাচ্ছেন যে আপনি একজন ব্যবসায়ী হবেন, গার্মেন্টসে ব্যবসা করবেন, তারা আমাদের এই সুযোগটা কাজে লাগাতে পারেন, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু এখনো বলতেছি যে আমরা আসলে এটা প্ল্যানে রেখেছি, আমরা যদি দেখি যে না মোটামুটি আমরা ভালো সারা পাচ্ছি, আপনারা আমাদেরকে হচ্ছে সাপোর্ট দিচ্ছেন, যে আপনারা বিষয়টার জন্য আগ্রহ প্রকাশ করতেছেন, তাহলে আমরা এই বিষয়টা চালু করব। তো সনাতন ভিউয়ার্স, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।